কিন্তু উচ্চস্তরে জান্নাতে তারাই যাবে যারা এলমে, আমলে, নীতিমালায়, চরিত্রে আম্বিয়ায়ে কেরামের মতো হবে, তারা উচ্চ জান্নাতের অধিকারী হবে। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अहले इल्म व तलबा के लिए ज़रूरी और मुफीद बातें। तालिब इल्म को होशियार, हस्सास व बस्सास दिमाग होना चाहिए। तालिब इल्मদেরকে অত্যন্ত সচেতন এবং হাসি খুশি মেজাজে থাকা চাই। জিয়াদা ভুলাপন কোই কামাল নেই। একদম বেশি সাদা মাঠা থাকা, আরেক ভাষায় বলদ বলদ থাকা, এটা কোনো বুজুর্গি না। फरमाया ज़्यादा भूलापन गुनाह तो नहीं लेकिन पसंदीदा नहीं। অতিমাত্রায় সহজ সরল সাদা মাঠা থাকা এটা কোনো গুনাহের কাজ নয়, কিন্তু এটা কোনো বুজুর্গিও নয়। क्योंकि ये हज़रात अम्बिया अलैहिमुस्सलाम की वज़ा के मुवाफिक नहीं। কেননা এতটা সাদা মাঠা অতিমাত্রা সহজ সরল থাকা এটা হযরত আম্বিয়ায়ে কেরামের চরিত্র পরিপন্থী। हज़रत अम्बिया अलैहिमुस्सलाम सब के सब निहायत ज़हीन, निहायत बेदार, निहायत मुदब्बिर, निहायत होशमान, निहायत रोशन दिमाग हुए हैं। सुबहानाल्लाह। এই কথাটার জন্য এই কিতাব কিনলেও তো লাভ হয়ে যাবে, ঠিক না? কেননা সমস্ত আম্বিয়ায়ে কেরাম অত্যন্ত মেধাবী, অত্যন্ত চৌকান্না সচেতন, অনেক রুচিশীল, অনেক বেশি বিচক্ষণ, অনেক বেশি দেমাগী এবং অনেক বেশি স্পষ্ট জ্ঞানের অধিকারী ছিলেন। উনমে সে এক বি ভুলে নেই হই। একজন অতিমাত্রার সাদা মাঠা ছিলেন না। গো ভুলে মুসলমান বি জান্নাত মে যায়েঙ্গে। যদিও সহজ সরল সাদা মাঠা মুসলমানরাও বেহেশতে যাবে, জান্নাতে যাবে, लेकिन करीब के दराजात आलिया उन्हीं को मिलेंगे जिनकी हालत इल्मन, अमलन, उसूलन, अखलाकन अम्बिया अलैहिमुस्सलाम के मुशाबिह हो। কিন্তু উচ্চস্তরে জান্নাতে তারাই যাবে যারা এলমে, আমলে, নীতিমালায়, চরিত্রে আম্বিয়ায়ে কেরামের মতো হবে, তারা উচ্চ জান্নাতের অধিকারী হবে। বুঝেও না বুঝার ভান করা, ভাত খায় না মাছ খায়, কিছু টের পায় না, পচা তরকারি খায় না ভালো তরকারি খায়, কোনো কিছু আন্দাজ করতে পারে না, গরুর গোশত না মুরগির গোশত তাও জানে না, খাবারের পরে কি খাইলা জানি না, আল্লাহর জন্য খাইছি, এটা কোনো গুনাহ না। বুজুর্গ ইমানের বরকতে বেহেশতে চলে যাবে, কিন্তু এটা আম্বিয়ায়ে কেরামের চরিত্র না। আম্বিয়ায়ে কেরাম কতটা হুঁশিয়ার হলে যুদ্ধ করেছেন, যুদ্ধে অস্ত্র নিয়ে গেলেন, কিভাবে যুদ্ধে বিজয় অর্জন করবে সেটার পন্থা পদ্ধতি নিজে এরশাদ করলেন। কোন পথে যাবেন, কোন পথে কে থাকবে, কোন পাহাড়ের উপরে কয়জন দায়িত্বে সেই দিকের দুশমনের হামলা প্রতিরোধের জন্য দাঁড়ায় থাকবে সেটা গেলেন। বদর যুদ্ধের মতন যাচ্ছেন, মদিনায় দেখাশোনার জন্য আবার দায়িত্বশীল দিয়ে গেলেন। এতে কি বোঝা যায়? মেধাহীন না ভীষণ মেধাবী? ভীষণ মেধাবী ছিলেন, অনেক চৌকান্না ছিলেন, অনেক সচেতন ছিলেন, সব কিছু সম্পর্কে যথাযথ জ্ঞান রাখতেন তারা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কথা আছে, মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিল, মান লাম ইয়ালাম বি আহলি জামানিহি ফাহুয়া জাহিল। নিজের যুগ জামানা ব্যাপারে কোনো খোঁজ নাই, খবর নাই। ফেসবুক কি হুজুর, এটা ঔষধের নাম। আল্লাহ 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 আল্লাহ, কি রোগ হইলে খায় বুঝো নাই? হ্যাঁ, কিছু জানে না। অমুক ফেতনা, এরা কারা? হ্যাঁ, আল্লাহর ওলিরা ফেতনা করতেছে, ফাত্তানরা, তারা কারা? কোনো খোঁজ খবর নাই। কিভাবে নষ্ট হচ্ছে কোনো জানা নাই। এটা কোনো বুজুর্গি না, এটা পাক্কা জাহেল। হযরত ইমাম মালিক নিজের যুগের ব্যবসায়ীদেরকে একত্রিত করতেন, ব্যবসার মাসআলা জিজ্ঞেস করতেন, না পারলে মার্কেট বন্ধ করে দিতেন। বুঝে আসছে? মার্কেট বন্ধ, কারণ ওই যুগের রাজা বাদশারাও তো ইমাম মালিকের ভক্ত। বলতেন বন্ধ করে দেওয়া এলাকার, ব্যবসা করবে আর জাহান্নামে যাবে। এগুলো কেসা ব্যবসা? ব্যবসা করো উসুল মতো, যাতে এই ব্যবসা তোমাকে দুনিয়াতেও উপকৃত করে, আখেরাতেও তোমাকে উপকৃত করে, সেভাবে করো। আবার পরীক্ষা নিতেন, হ্যাঁ মাশাল্লাহ, বেচা কিনা, ওজন, দর, দাম চাওয়া ইত্যাদি ইত্যাদি, একা ব্যবসা, যৌথ ব্যবসা, নগদ ব্যবসা, বাকি ব্যবসা শিখছেন। বিসমিল্লাহ, যাও ব্যবসা করো। এই জন্য তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, অর্থ হলো আম কানুন তো হলো
যে একজন মুসলমান হিসাবে বেঁচে থাকার জন্য যতটুকুন এলেম প্রয়োজন সেটা শেখা ফরজ। পাশাপাশি যে যেই কাজ করবে, যেই পরিস্থিতির সম্মুখীন হবে, তার পূর্বে ওই কাজের এলেম অর্জন করা ফরজ।